ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিএ মামলাটি অ্যাডভান্স লিস্টে স্থান পেয়েছে এবং এটি 25/3/2025-এ সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। অ্যাডভান্স লিস্টের সিরিয়াল নাম্বার এমন পাওয়া গেছে যে ডিএ মামলাটির শুনানি হওয়ার একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে এবং কর্মচারীরা আশায় বুক বাঁধতে শুরু করেছেন। গভর্নমেন্ট এমপ্লয়িজ নিউজ ও পার্সন ফাইন্যান্স সম্পর্কিত রেগুলার আপডেট পেতে হলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। চলুন অ্যাডভান্স লিস্টটি দেখে নিই এবং মলয়বাবু কী বললেন সেটিও দেখে নিই। এটা হলো অ্যাডভান্স লিস্ট, যেটা হচ্ছে 25/3/2025-এ এই কেসটি উঠতে চলেছে। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো এটা হচ্ছে 95 নম্বর সিরিয়াল লিস্ট, মানে অ্যাডভান্স লিস্ট হচ্ছে 95 নম্বর। এটা হচ্ছে কি 25 তারিখে যতগুলো বেঞ্চ রয়েছে সবার এটা কম্বাইন্ড লিস্ট। ঠিক আছে, বেঞ্চ অনুযায়ী যখন থাকবে তো এই সিরিয়াল নাম্বারটা অনেকটাই কমে আসবে, এটা আমরা আশা করছি। এর আগে মোটামুটি 700 750-এর উপরে অ্যাডভান্স লিস্টে থাকতো। তো সেক্ষেত্রে এবার যেহেতু অনেকটা কম রয়েছে, কাছাকাছি সিরিয়াল নাম্বার রয়েছে, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে হয়তো 15, 20 বা 25-এর মধ্যে সিরিয়াল নাম্বারটা থাকতে পারে এবং সেক্ষেত্রে একটা শুনানির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিয়ে মলয়বাবু কি বললেন সেটাও শুনে নিন। একটা অ্যাডভান্স লিস্ট বেরোয় প্রত্যেক মাসে, অ্যাডভান্স লিস্ট, তাতে মোট কটা মামলা থাকে মাসে সেটা আপনার প্রকাশিত পায়। তাতে আমাদের মামলা 95 নম্বরে এসছে। এটা কিন্তু ফাইনাল লিস্ট না, ফাইনাল কজ লিস্ট মামলার 5-7 দিন আগে বেরোবে। তখন আপনার সিরিয়াল নাম্বার, বেঞ্চ, কার বেঞ্চে মামলাটা উঠছে, কোর্ট নাম্বার, সব ডিটেলসটা থাকবে। অর্থাৎ কর্মচারীদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ আমরা এইটুক স্যাটিসফাই হলাম যে 25শে মার্চ মামলাটা উঠছে। কারণ এটাই আমরা উদ্বিগ্নের মধ্যে ছিলাম এই কারণে, কারণ আমরা আমাদের যেই বেঞ্চে মামলাটা ছিল, মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে, তারা দুজনেই অবসর নিয়েছে। স্বাভাবিকভাবে ওই বেঞ্চটা এখন আর নেই। আবার নতুন করে একটা বেঞ্চ অর্থাৎ ডিটারমিনেশন হবে, তাতে যেই বেঞ্চে পড়বে সেই বেঞ্চের মহামান্য 2 বিচারপতি মামলাটা শুনবে। তার জন্য কয়েকদিন ওয়েট করলেই কর্মচারী সমাজ জানতে পারবে, আমরা আবার সেটা জানিয়ে দেবো। 100% 25শে মার্চ হচ্ছে এবং যেহেতু অনেকটা নেমে এসছে, আগে তো 700-800 ছিল আমাদের, এর আগের বারই 788 ছিল আমাদের সিরিয়াল নাম্বার মান্থলি অ্যাডভান্স লিস্টে, তখন সেটা 40-এ চলে এসেছিল। তাই এবার যেহেতু 95, হয়তো আমরা তো বিস্তারিত ব্যাপারটা আমরা সুপ্রিম কোর্টে জানি না, যেহেতু 95 আমরা ধারণা করতে পারি হয়তো 15, 20, 25-এর মধ্যে মামলার সিরিয়াল নাম্বার থাকবে। কোন বেঞ্চে উঠবে সেটা মহামান্য প্রধান বিচারপতি ঠিক করে জানিয়ে দেবে এবং তখন রুম নাম্বার, 2 বিচারপতির নাম, সেটা হতেই পারে, এই আর কি।